আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বাঙালি। আমি এখন সৌদি আরব জিজান থেকে বলছিলাম। প্রবাস জীবন কতটা সুখের, যদি প্রবাসে না আসতাম হয়তো কখনোই প্রবাসীদের দুঃখটা বুঝতাম না। যারা বাংলাদেশে থাকে, যেমন আমিই ছিলাম, ভাবতাম প্রবাসে কত জানি সুখ, আর তারা যে বিদেশের বাড়িতে এসে কী কষ্টে আর কিভাবে দিন পার করে। নিজের কাছের মানুষগুলা যখন তাদের কাছ থেকে এতটা দূরে, যাদের জন্য এত কিছু করে, তাদেরকে না দেখা যে একটা অনুতপ্ত ভিতরে তপ্ত আগুন, সেটা আমি কখনোই বিদেশে না আসলে বুঝতাম না। অনেক ছোটোবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল আমি বাইরের দেশে যাব। তো আল্লাহ তাআলা জানি না কখন সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য রেডি হয়েছিল। যখন আমি এয়ারপোর্টে আসলাম, একটু খারাপ লাগছে। তারপরে যখন বাংলাদেশের প্লেনটা বাইরের উদ্দেশ্যে আকাশে উড়ায়, তখন মনে হলো যে আমার দেহ থেকে জীবনটা আলাদা হয়ে গেল। আমি আসার পরে অনেকেই আমাকে ফোন দিছে। কী জন্য ফোন দিছে? আমি ভাবতাম আমাকে ভালোবাসা দেখে আমাকে ফোন দিছে, কিন্তু না, তারা তো আমাকে ভালোবাসে নাই, তারা আমার পজিশনটাকে ভালোবাসছে। অনেক বন্ধু বান্ধব ফোন দিয়ে বলে, কী রে, তোর খবর কি? তুই কি ওখানে যে কাজে জয়েন করছিস? তোর স্যালারি কত? তুই আমার জন্য কি পাঠাবি? অনেকে এই কথা বলে। আমি ওদের মন রাখার জন্য আমি বলি, তোরা যা চাস আমি সেটাই দেব। কিন্তু আমার মা জানে, আমার মা আর আমার সন্তান আর আমার বাবা, এরা কিছুই চায় না আমার কাছে। আমার সবসময় ফোন দিয়ে বলো, মা তুই কিছু খাইছিস নাকি? আমার মেয়ে ঘুমের মধ্যে মামা করে কান্না করে। তবে আজকে যদি আমি বাইরের দেশে না আসতাম, হয়তো আপন পর কখনোই চিনতাম না কে আমার আপন ছিল আর কে পর ছিল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি এখানে ভালো আছি, কিন্তু অনেক সময় যখন একা মনে করি নিজেকে, তখন আর ঠিক রাখতে পারি না, দম বন্ধ হয়ে আসে। সবাই আমার পাশে থাকবেন, সবাই শুধু দোয়া করবেন, জানি আমি সন্তান আমার মা বাবাকে ভুলে থাকতে পারি।